আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ আমি আপনাকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করতে চাই। আপনি কি কখনো নিজের সাথে যুদ্ধ করেছেন? রাগের সময় নিজেকে থামাতে চেয়েছেন, কিন্তু পারেননি। মোবাইল কম ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছেন, কিন্তু আবার আগের মতো হয়ে গেছে। কোনো গুনাহ ছাড়তে চেয়েছেন, কিন্তু কয়েকদিন পর আবার ফিরে গেছেন। আপনি কি বুঝতে পেরেছেন, আপনার সবচেয়ে বড় শত্রু বাইরে না, ভেতরে। এই ভেতরের শক্তির নাম নফস। আজ আমরা জানব পবিত্র কোরআনে নফস সম্পর্কে কি বলেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শিখিয়েছেন, সাহাবায়ে কেরাম কিভাবে নিজেদের নিয়ন্ত্রণ করতেন, সালাফরা আল্লাহওয়ালারা কিভাবে আত্মসংযম চর্চা করতেন, এবং আমরা বাস্তবে কিভাবে শুরু করতে পারি। 1. পবিত্র কোরআনের আলোকে নফস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নান নফসা লাআম্মারাতা বিসসুই ইল্লা মা রাহিমা রাব্বি। নিশ্চয়ই নফস মন্দের দিকে প্রবলভাবে আদেশ করে, তবে সে নফস নয় যার উপর আমার রব দয়া করেছেন। দেখুন, আল্লাহ সরাসরি বলছেন, নফস আপনাকে ভালো দিকে ঠেলে দেয় না, সে মন্দকে স্বাভাবিক বানায়। আজ একটু, কাল একটু বেশি, তারপর সেটা অভ্যেস হয়ে যায়। দ্বিতীয় আয়াত, ওয়ালা উকসিমু বিন নফসিল লাওয়ামা। আমি শপথ করছি সেই নফসের যে গুনাহ করলে নিজেকে দোষারোপ করে, মানে আপনার ভেতরে এখনো ভালো কিছু বেঁচে আছে। ভুল করলে যে কষ্ট হয়, এটাই নফসে লাওয়ামা। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়্যা। হে প্রশান্ত আত্মা, তুমি তোমার রবের দিকে ফিরে যাও। তুমি সন্তুষ্ট এবং তোমার রবও তোমার উপর সন্তুষ্ট। এই হলো লক্ষ্য, প্রশান্ত নফস। 2. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শিক্ষা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা শাদীদু বিসসুরাআতি ইন্নামা শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাদাবে। শক্তিশালী সে নয় যে কুস্তিতে মানুষকে হারায়, শক্তিশালী সে যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এক ব্যক্তি উপদেশ চাইলে তিনি বললেন, লা তাগদাব, রাগ করো না। নবীজি নিজেও দোয়া করতেন, আল্লাহুম্মা আতি নফসি তাকওয়াহা ওয়া যাক্কিহা আনতা খায়রু মান যাক্কাহা। হে আল্লাহ, আমার নফসকে তার তাকওয়া দান করুন, তাকে পরিশুদ্ধ করুন, আপনি তার শ্রেষ্ঠ পরিশুদ্ধকারী। এর মানে নফস নিয়ন্ত্রণ শুধু ইচ্ছা শক্তির বিষয় না, এটা দোয়ার বিষয়। 3. সাহাবায়ে কেরামের জীবন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, নিজেদের হিসাব নাও, হিসাব নেওয়ার আগেই। তিনি রাতে নিজেকে জিজ্ঞেস করতেন, আজ আমি কোথায় ভুল করলাম। এই আত্মসমালোচনা তাকে ভেতর থেকে বদলে দিয়েছিল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচেয়ে বড় সাহাবী হয়েও কাঁদতেন, বলতেন, আমার আমল কি কবুল হবে? এটাই নফস ভাঙার পথ, নিজেকে বড় ভাবা বন্ধ করা। 4. সালাফ ও আল্লাহওয়ালাদের শিক্ষা। হযরত ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, নফস বন্য ঘোড়ার মতো, তাকে লাগাম না দিলে সে আপনাকে ফেলে দেবে। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি প্রতিদিন নিজের হিসাব নিতেন,
বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহে বলেছেন, তুমি যদি নফসকে আরাম দাও সে তোমার উপর চড়ে বসবে। 5. বাস্তব 6 ধাপের পরিকল্পনা। এখন মনোযোগ দিয়ে শুনুন, এটা বাস্তব পরিকল্পনা। 1. একটি নির্দিষ্ট গুনাহ বেছে নিন। সব একসাথে না, 1 মাস 1 বিষয়। রাগ এলে 30 সেকেন্ড চুপ থাকুন অথবা সাথে সাথে অজু করুন। 2. একটি ইবাদত বাড়ান। 10 মিনিট পবিত্র কোরআন, 100 বার ইস্তেগফার, ছোট কিন্তু নিয়মিত। 3. মোবাইল সীমা। ঘুমানোর 30 মিনিট আগে ফোন বন্ধ, বিছানায় ফোন নয়। 4. আত্মসমালোচনা। রাতে 5 মিনিট একা বসুন, আজ আমি কি ভুল করেছি সেটা ভাবুন। 5. নেক সঙ্গ। পরিবেশ মানুষকে বদলে দেয়। 6. নিয়মিত তওবা। হোঁচট খাবেন কিন্তু পড়ে থাকবেন না, পড়বেন আস্তাগফিরুল্লাহ। শয়তান কেবল ফিসফিস করে কিন্তু সিদ্ধান্ত নেয় নফস। আপনি যদি আজ থেকে শুরু করেন, 1 বছর পর আপনি অন্য মানুষ হয়ে যাবেন। আসুন দোয়া করি। আল্লাহুম্মা আতি নুফুসানা তাকওয়াহা ওয়া যাক্কিহা আনতা খায়রু মান যাক্কাহা আনতা ওয়ালিয়ুহা ওয়া মাওলাহা। হে আল্লাহ, আমাদের নফসকে তাকওয়া দান করুন, তাকে পরিশুদ্ধ করুন, আপনি তার অভিভাবক ও মালিক। আজ আমরা নফস নিয়ন্ত্রণ নিয়ে কথা বললাম। পরবর্তী পর্বে আমরা শিখব জিহ্বার সংযম কিভাবে সম্ভব, চোখকে কিভাবে নিয়ন্ত্রণে রাখা যায় এবং রমজানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবন কেমন ছিল। এই সিরিজ মিস করতে না চাইলে সাবস্ক্রাইব করে রাখুন উম্মতে রসুল। আমরা একসাথে নিজেদের সংশোধনের পথে থাকব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবসময় আমাদের সাথে থাকতে এবং নতুন ইসলামিক আপডেট পেতে আমাদের উম্মতে রাসূল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন বাটনটি চাপ দিন।